পুরো এলাকা জুড়ে কিন্তু বন্যায় মানুষজন পানিবন্দী হয়ে আছেন এবং এইখানকার দেখেন নিচতলা সবগুলো বাড়ি কিন্তু এখন একদম পানিতে নিমজ্জিত এবং অনেকেই এইখান বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং এটি শহরের একদম মধ্যেই অবস্থিত। শহরের এই যে মানুষজন দেখেন এখন 3 দিন ধরে কিন্তু পাহাড়ি ঢল এবং বৃষ্টিতে মানুষজন আসলে কি পরিমাণে ভোগান্তি, পুরো শহরের বেশিরভাগ এলাকায় কিন্তু এখন পর্যন্ত মানুষজন ভোগান্তিতে আছেন। ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সবগুলো কিন্তু পানিতে নিমজ্জিত আছেন এবং এছাড়াও আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 48 ঘন্টাও কিন্তু বৃষ্টিপাত হবে, যার ফলে কিন্তু নদ নদীর পানি বাড়বে এবং হাওরের পানি কিন্তু আরও বাড়ছে, যার ফলে এই পানিগুলো কিন্তু ইতিমধ্যে শহরে প্রবেশ করেছে এবং পুরো শহরের প্রত্যেকটা বাড়ির যে নিচতলা বাড়িগুলো কিন্তু একদম পানিতে নিমজ্জিত আছে এবং এখানকার মানুষজন শহরে এখন আসলে নৌকাতে চলাচল করছেন। আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি বাড়িঘরে কিন্তু আসলে একই অবস্থা এবং নিম্নাঞ্চলের যে খবরগুলো আমরা আগে দিয়েছিলাম সেই এই নিম্নাঞ্চলে কিন্তু ছাতক, দোয়ারাবাজার সহ বেশ কিছু এলাকা কিন্তু এখনও লাখো মানুষ পানিবন্দী। এইখানকার বেশিরভাগ মানুষের কিন্তু আসলে আজকে 3 দিন ধরে চরম ভোগান্তিতে আছেন এইখানকার মানুষজন এবং তারা বলছেন আসলে এইখানকার যে বিশুদ্ধ পানির সংকট এবং আসলে যাতায়াতের সহ অনেকেরই কিন্তু বাসা বাড়িতে চুলো পানির নিচে, সেইখানে অনেকে খাবারেরও সমস্যা আছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অনেক এলাকায় কিন্তু আসলে এইভাবে পানিবন্দী হয়ে আছেন এবং শহরের প্রায় বেশিরভাগ এই বাড়িঘরে কিন্তু পানিতে নিমজ্জিত, যার ফলে মানুষজন এখন নৌকায় চলাচল করছেন, যারা দোতলায় আশ্রয় নিয়েছেন অনেকেই এবং যারা আসলে একতলা বাসা তারা অনেকেই আশ্রয় কেন্দ্রে ফিরেছেন এবং ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটি স্কুলে কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং অনেক স্কুলেই আমরা দেখেছি মানুষজন আশ্রয় নিয়েছে এবং প্রত্যেকটি স্কুলের আশ্রয় কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে, পৌরসভার পক্ষ থেকে কিন্তু তাদেরকে ত্রাণ সহায়তা করা হচ্ছে এবং যেহেতু সকাল থেকে এখনো বৃষ্টিপাত থামছে না, সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আগে থেকে খারাপ হচ্ছে। সুরমা নদীর পানি আজকেও বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু পানি ক্রমেই বাড়ছে এবং এই পানিগুলো আসলে হাওর, এই এলাকার পাশেই কিন্তু হাওর, সেই হাওরও কিন্তু আসলে কানায় কানায় ভরে উঠেছে, যার ফলে এই শহরের অনেক জায়গায় কিন্তু এখনো পানিতে নিমজ্জিত এবং মানুষজন আসলে কি পরিমাণ ভোগান্তিতে আছে তা আসলে দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটি নিচতলার বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করেছে, অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। আজকে গেল কয়েকদিন ধরে কিন্তু এই বৃষ্টিতে মানুষজনের ভোগান্তি বেড়েছে। আমরা শহরের এই চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম, একই অবস্থা আসলে পুরো শহরের বেশিরভাগ এলাকায়। শহরের কাজের পয়েন্টে আমরা দেখেছি রাস্তায়, সবচেয়ে বড় কথা হচ্ছে সুনামগঞ্জ শহরের প্রত্যেকটি সড়কে কিন্তু পানি, মানুষের যাতায়াতের আসলে একটা অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া যদি এই পানি আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং চেরাপুঞ্জিতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যদি আবারও ঢল নামে তাহলে তো শহরের আরও পানি বৃদ্ধি হবে এবং মানুষজন আসলে 2022 সালের বন্যার পর থেকে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা মানুষের আসলে আরও কাজ করছে। তবে যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আগামী 48 ঘন্টা বৃষ্টি হবে এবং চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই জন্য আসলে মানুষজন একটা উৎকণ্ঠা নিয়ে আছেন। ইতিমধ্যে কিন্তু সারা দেশের মানুষ সেই দেখেছেন যে আসলে সুনামগঞ্জবাসী 22 সালে যে ভয়াবহ বন্যা পার করেছিল, সেই কারণে মানুষের উৎকণ্ঠা একটু বেশি, কারণ বৃষ্টি কিন্তু থামছেই না। গতকাল বৃষ্টি থামলেও কিছু পানি কমলেও আসলে এখন ভোর থেকে আবারও সেই বৃষ্টি বৃদ্ধি পেয়েছে। সেই বৃষ্টির কারণে মানুষের যে ভোগান্তি সেটি আসলে কমেনি এবং মানুষজন এখন আসলে অন্যত্র অনেক জায়গায় আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে পুরো জেলায় 516টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন থেকে আশ্রয় কেন্দ্রগুলিতে শুকনো খাবার এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই পুরো এলাকা আপনি যে দেখছেন শহরের একদম নতুন পাড়া, প্রত্যেকটি এলাকা, হাজিপাড়া, মল্লিকপুর, ওয়াজখালী, বরপাড়া এবং মধ্য শহরের বেশিরভাগ এলাকা কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে এবং মানুষজন আসলে কি পরিমাণ ভোগান্তিতে এই এলাকার মানুষজন গেল কয়েকদিন ধরে কিন্তু পানিতে তলিয়ে আছে। এছাড়া সুনামগঞ্জের পুরো জেলার যে বিভিন্ন নিম্নাঞ্চলে যে সড়কগুলো আছে, আঞ্চলিক সড়ক, গ্রামীণ সড়ক, সবগুলো শহরে কিন্তু পানিতে তলিয়ে আছে। এখন পর্যন্ত মানুষের আসলে ভোগান্তি এখনো কমেনি। এই পানি আসলে কয়েকদিন পরে কমবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, যেহেতু বৃষ্টি অব্যাহত আছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু ক্রমেই বাড়ছে নদীর পানি, হাওরের পানি। ইতিমধ্যে কিন্তু পুরো যে হাওরের জেলার পুরো হাওর সবগুলো কিন্তু টইটুম্বুর করছে পানিতে। আপনি দেখতেই পাচ্ছেন শহরের এই অবস্থা, তাহলে গ্রামের আসলে কি অবস্থা সেটি আসলে উপলব্ধি করা যাচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে।
ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতির কথা বলা হয়েছিল যে তারা সব ধরনের বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছেন যাতে 2022 সালের মতো পরিস্থিতি পড়তে না হয়, সেই জন্য তারা ইতিমধ্যেই সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছেন বন্যা যোগাযোগ। এবং এখানকার যে সাংসদ তিনিও আসলে কালকে আমরা দেখেছি বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছেন। তবে যদি বৃষ্টিপাত না কমে এবং পাহাড়ি ঢল না কমে তাহলে আসলে এই মানুষজনের ভোগান্তি লাঘব হবে না। এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে এখন পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে বৃষ্টিপাত আসলে একটি ভয়ের কারণ হাওড় জেলা সুনামগঞ্জের জন্য। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি বাড়ি করে কিন্তু প্রচুর পানি আপনি দেখতে পাচ্ছেন। এই বাড়ি করে অনেক মানুষই আসলে বাড়ি ছেড়েছেন এবং তারা গেল কয়েকদিনই এই ভোগান্তিতে কাটিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সুনামগঞ্জ পৌর শহরের এই নতুন পাড়া এলাকার চিত্রটি। একটি চিত্র আসলে বড়পাড়া, তেগরিয়া, হাজিপাড়া, মল্লিকপুর সহ অনেক এলাকায় কিন্তু আসলে একই চিত্র এবং মানুষজনের কি পরিমাণে ভোগান্তিতে মানুষজন এইখানকার শহরের বেশিরভাগ রাস্তায় এখন নৌকা দিয়ে আসলে চলাচল করতে হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখেন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। মানুষের দোকানপাটে অনেকেরই মালামাল ক্ষতি হয়েছে, অনেকেরই আসলে আসবাবপত্র ক্ষতি হয়েছে এবং মানুষজন গেল কয়েকদিন ধরে আমরা বলে আসছিলাম যে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে মানুষের ভোগান্তি সেটির আসলে দেখতে আপনি পাচ্ছেন এই চিত্রগুলো আপনার আসলে কি পরিমাণ ক্ষতি মানুষের আসলে হচ্ছে। এবং এই বৃষ্টি যদি আগামী 48 ঘন্টার মধ্যে না কমে তাহলে মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং যদি চেরাপুঞ্জিতে যে পরিমাণ বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে 600 থেকে 1000 মিলিমিটার বৃষ্টিপাত যে একটা সম্ভাবনা বলা হয়েছে, যদি চেরাপুঞ্জিতে 1000 মিলিমিটার বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আসলে সুনামগঞ্জবাসী আরও বড় ধরনের দুর্যোগের মোকাবেলা করতে হবে। এখন পর্যন্ত আসলে বলা যায় সুনামগঞ্জবাসী আসলে বন্যার যে পরিস্থিতি সেটি আরও খারাপের দিকে যেতে পারে। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি দিয়ে আপনাদের বলি যে এখন পর্যন্ত আসলে কিন্তু কোনো উন্নতির দিকে নাই এবং যেহেতু বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ের অব্যাহত আছে সেই ক্ষেত্রে বলা যায় সুনামগঞ্জে আরও বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে এবং সবাইকে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাবধান থাকতে বলা হয়েছে এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল আসলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির সর্বশেষ তথ্য।